আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে ক্লাস পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়টি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, আজকের ক্লাসে আমি তোমাদের আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় পরিবেশ ও বিজ্ঞান এবং ক্লাস পঞ্চম শ্রেণী। তোমাদের পরীক্ষার ঠিক পূর্ণমান অর্থাৎ ফুল মার্কস থাকবে 20 নম্বর এবং সেক্ষেত্রে সময় থাকবে তোমাদের 40 মিনিট। এবার চলো দেখে নাও প্রশ্নপত্রটি কেমন। প্রথমে দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। ওকে, একের দাগে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে বা যে যন্ত্রে, তা হলো, উত্তর হবে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্র, তা হলো স্টেথোস্কোপ, অর্থাৎ অপশান খ। অপশান খ হবে অর্থাৎ স্টেথোস্কোপ। 2-এ বলা হয়েছে আমাদের শরীরের বর্ম হলো, উত্তর আমাদের শরীরের বর্ম ত্বক, অর্থাৎ অপশান গ। 3-এর দাগে দেখো, ত্বকে রোদ লাগলে তৈরি হয় কি না, উত্তর হবে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি, অর্থাৎ অপশান ক। 4-এর দাগে দেখো, বলা হয়েছে মাছের বাজারে গেলে প্রদত্ত কোন মাছটি আর সহজে চোখে পড়ে না, উত্তর হবে ন্যাদোষ, অর্থাৎ অপশান গ। দেখে নাও অপশান গ অর্থাৎ ন্যাদোষ। 5-এর দাগে দেখো, বালি আর কাদা প্রায় সমান সমান, উত্তর হবে বালি আর কাদা প্রায় সমান থাকে দোআঁশ মাটিতে, অর্থাৎ অপশান গ। 6-এর দাগে দেখো, কোল্ড পোষা যায়, উত্তর হবে অপশান গ অর্থাৎ হাঁস। এবার 2-এর দাগে বলা হয়েছে বাঁ দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। প্রথমে দেখো, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়, উত্তর হবে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড় কে বলা হয় ফিমার। 2-এ দেখো কোচবিহার, উত্তর হবে কোচবিহারে রয়েছে রসিক বিল। 3-এ অতিবেগুনি রশ্মি, উত্তর হবে তোমাদের ক্যান্সার এবং মাটিতে আলো হাওয়া পেতে দেয় না, এক্ষেত্রে এটা মেলাবে তোমরা প্লাস্টিকে। 3-এর দাগে দেখো, বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, মোট 2 নাম্বার রয়েছে। 1-এর দাগে শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে, উত্তর হবে শুরুতে বৃষ্টিতে খুব সামান্য কি থাকে না, শুরুতে বৃষ্টির জলে সামান্য অ্যাসিড থাকে। 3-এর 2-এ বলা হয়েছে জলদা ভরা জঙ্গলে বড় বড় কালো গরুর মতন জন্তুকে বলে ড্যাশ, উত্তর জলদা ভরা জঙ্গলে বড় বড় কালো গরুর মতন জন্তুকে গরু বলে। আচ্ছা, এবার দেখো 4-এর দাগে ঠিক ও বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 4-এর 1-এর দাগে বলা হয়েছে দার্জিলিংয়ে পাহাড় চা গাছের জন্য বিখ্যাত, তাহলে এই বাক্যটি একেবারেই ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেবো। 2-এর দাগের ওআরএস বানাতে নুন চিনি জল অবশ্যই প্রয়োজন, তাই বাক্যটি ঠিক। 4-এর 3-এর দাগে বলা হয়েছে ডট চিকিৎসা কলেরা রোগের জন্য, বাক্যটি ভুল। এবং 4-এর প্রশ্নে বলা হয়েছে ঝরা বলে পাহাড়ি নদীকে, এক্ষেত্রে বাক্যটি ভুল। এবার দেখো 5-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1, চামড়ার মেলানিন থাকার সুবিধা কি, উত্তর মেলানিন একটি রঞ্জক পদার্থ, এটি চামড়া থাকলে চামড়ার রং কালো হয়, শরীরে রোদ লাগলে মেলানিন তৈরি হয়। কাজ, মানুষের চামড়া থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়, এটাই তোমরা সুবিধা লিখবে। 5-এর 2-এর দাগে দেখো, গাছ কি কি দিয়ে খাবার তৈরি করে, উত্তর হবে গাছ আলো, জল, কার্বন ডাই অক্সাইড ও ক্লোরোফিল দিয়ে খাবার তৈরি করেন। 6-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 6-এর 1-এ দেখো, দুধে লেবুর রস দিলে কি দেখতে পাবে, উত্তর লিখবে দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায় এবং ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হতে পারে না। 6-এর 2-এ দেখো, 6-এর 2-এ বলা হয়েছে গ্লাসে মাটি ও জলের বোঝা
পড়া একটি চিত্র অঙ্কন করো। তোমাদের এই প্রশ্নটির উত্তর তোমাদের পরিবেশের পাঠ্য বইয়ে 19 নম্বর পেজে পেয়ে যাবে। সুতরাং তোমাদের 19 নম্বর পেজ থেকে এই প্রশ্নটির উত্তর তোমরা নিজেরা করে নাও। ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি তোমাদের এই পর্যন্ত রইল। সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।